হাই, কেমন আছো সবাই? আজকে দেখাবো বাড়িতে কিভাবে সহজে গোলাপ ফুলের গাছ প্রতিস্থাপন করতে পারবে। গাছটা আমি নার্সারি থেকে 2-3 দিন আগেই কিনে এনেছিলাম, আর তারপর বাড়িতেই রেখেছিলাম যাতে বাড়ির ওয়েদারের সঙ্গে একটু ভালো করে মিশে যেতে পারে। প্রথমেই আমি বাগানের মাটি নিয়েছি 50%, তারপর বালি নিয়েছি 10%, আর ভার্মি কম্পোস্ট নিয়েছি 30%, আর তার মধ্যে কোকোপিট দিয়েছিলাম আরও 10%। ব্যাস, আমাদের এখানে মাটি যেসব উপকরণ দিয়ে মেশানো দরকার সেগুলো নেওয়া হয়ে গেল। এরপর আমি নিয়ে নেবো কিছুটা পরিমাণ শিঙের গুঁড়ো আর হাড়ের গুঁড়ো। ব্যাস, আর কোনো উপকরণের প্রয়োজন নেই, আমি একেবারে সহজ পদ্ধতিটাই দেখাচ্ছি। সব ভালো করে মিশিয়ে নেব। ঠিক যেভাবে আমি মেশাচ্ছি আপনারা চেষ্টা করবেন ওইভাবেই মিশিয়ে নেওয়ার। এরপর একটা টবের মধ্যে খোলামকুচি দিয়ে ছিদ্রগুলোকে বন্ধ করে তার মধ্যে মাটিগুলো দিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে দিতে হবে যাতে বাতাস না ধরে, কারণ বাতাস ধরলে অনেক সময় ফাঙ্গাস জন্মাতে পারে। ব্যাস, আমার মাটি এখানে নেওয়া হয়ে গিয়েছে, আর একটু চেপে চেপে দেবো ভালো করে। আর অবশ্যই কিন্তু চেপে চেপে নিতে হবে, না হলে ফাঙ্গাস লাগার একটা প্রবণতা থেকেই যায়। গাছটা এখন যে ছোট গ্রো ব্যাগে বসানো আছে সেটাকে কেটে নেব এবং গাছের গোড়ার মাটিটাকে হালকা একটু খসিয়ে ফেলবো। এখানে খেয়াল রাখতে হবে যাতে মূল শিকড়ে না লেগে যায়। আস্তে আস্তে করে এরকমভাবে মাটিগুলোকে একটু সরিয়ে নিতে হবে। এরপর গাছটাকে বসিয়ে দেবো টবের মাঝখান বরাবর। একটু মাটিগুলোকে চারধার থেকে দিয়ে চেপে দিতে হবে। আর চেষ্টা করবেন গোলাপ গাছে যদি প্রচুর ডালপালা থাকে সেটাকে একটা লাঠির সাহায্যে বেঁধে দেওয়ার। তার আগে কিন্তু মাটিটা অনেকটাই ভর্তি করে নিতে হবে। এখানে আমার মাটি ভর্তি করা প্রায় হয়ে গিয়েছে। আর যে কোনো গাছ বসানোর পর গাছটাকে 2 থেকে 3 দিন অন্তত শেডের মধ্যে রাখতে হয়। গাছটাকে একেবারেই রোদে বের করা যাবে না। 2 থেকে 3 দিন পর আবার গাছটাকে যেমন রোদে দেওয়া হয় তেমন রোদে দেবেন। এখানে আমি একটা লাঠি গেঁথে দিচ্ছি গাছে, কারণ আমার গাছটাতে অনেক শাখা প্রশাখা আছে। দেখুন আমার গাছটা কত লম্বা, আর একটা ফুলও ধরে আছে, তাই যাতে ফুলটা ভেঙে না যায় সেজন্যই আমি একটা লাঠি পুঁতে দিচ্ছি। তারপর লাঠিটার সাথে গাছটাকে একটু বেঁধে দিতে হবে। হয়ে গিয়েছে আমার গাছটাকে বেঁধে দেওয়া। আমার গাছ বসানো এখানে কমপ্লিট। এরপর গাছের গোড়াটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। প্রথমবারে জলটা এমনই দেবেন যাতে পুরো গাছটা ভালো করে ভিজে যেতে পারে, পুরো মাটিটা একদম যাতে ভিজে যেতে পারে। আর গোলাপ গাছ কিন্তু খুব শুকি গাছ, তো গোলাপ গাছে চেষ্টা করবেন প্রতিদিনই একটু করে জল দেওয়ার।